নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম ঘরোয়া পদ্ধতিতে। তো রেসিপিটা হলো ট্যাংরা মাছ, আলু আর কাঁচকলা দিয়ে একটা পাতলা করে ঝোল করছি। তো ঘরোয়াভাবেই করছি। তো চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো একটা কড়াই বসে তেল দিয়ে নিছি। তো কড়াইতে তেল গরম হয়ে গেলে ট্যাংরা মাছগুলো প্রথমে কিন্তু আমি ভেজে নেবো লাল লাল করে। তো প্রথমে দেখো লবণ হলুদ মাখায় রাখছিলাম। তো এখন ট্যাংরা মাছগুলো তেল গরম হয়ে গেলে ছেড়ে দিলাম। তো এখন ট্যাংরা মাছগুলো ভেজে নেব। তো ট্যাংরা মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো এই মাছগুলো কিন্তু বন্ধুরা একদম নদীর টাটকা মাছ নিয়ে এসেছিল। তো আমি কুটে কেটে মনে করলাম কাঁচকলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে ট্যাংরা মাছ। এই জন্য দেখো কাঁচকলা দিয়েই আজকে ট্যাংরা মাছটা রান্না করবো। আর শ্বশুরমশাই কিন্তু কসুরমুখীও নিয়ে আসছিল। তো আজকে আমি কসুরমুখী রান্না করি নাই, কাঁচকলাটাই কুটে নিছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিছি। তো এখন মাছগুলোকে উঠাই নেব। তো দেখো সব মাছগুলোকে উঠাই নিচ্ছি আমি এখানে। তো মাছগুলো উঠায় নেওয়ার পরে ওখানে সেই তেলের ভিতরে কাঁচকলা আর আলু কুটে রাখছিলাম, সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো কাঁচকলা আর আলুগুলো দিয়ে কিন্তু তেলের ভিতরে আমি একটু ভেজে নেব সময় নিয়ে। তো লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, কাঁচকলা সুন্দর করে কিন্তু তেলের ভিতরে ভেজে নিতে হবে। আলু আর কাঁচকলা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কাঁচকলা আর আলু কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে মশলা অ্যাড করব। তো এখানে দেখো জিরে বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর শুধু এইটুকুই মশলা দেবো, আর কিন্তু কোনো বাড়তি মশলা এখানে লাগবে না। তো পাতলা করে কিন্তু আমি একটা ঝোল করব, এই জন্য মশলাটা অল্প করে দিয়ে নিলাম। তো এখন দেবো একটু লবণ হলুদ। তো তার আগে পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম একটু কষানোর জন্য, নাহলে তলা থেকে কিন্তু লেগে যাচ্ছে। তো এখন লবণটা অ্যাড করে নিচ্ছি আর হলুদটাও দিয়ে নেব। তো এখন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। তো এইভাবে কিন্তু ভালো করে আলু আর কলাটা আমি ভালো করে সিদ্ধ কষিয়ে নেব সুন্দর করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ওপর থেকে কিন্তু তেলটা চলে আসতেছে। তো এরকম সুন্দর করে কিন্তু যে কোনো তরকারি কষিয়ে রান্না করলে আমি মনে করি সেটা খেতে ভালো হয়। অনেকেই আছে যে ঝোলে দিয়ে রান্না করে, সেটাও খেতে অন্যরকম হয়। এক একটা রান্নার এক এক রকম কিন্তু স্বাদ আসে। তো দেখো বন্ধুরা, এখানে পরিমাণ মতো ঝোলের জন্য অ্যাড করে নিলাম জল। তো জলটা কিন্তু এভাবে ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট মতন ভালো করে ফুটিয়ে রান্নাটা করে নেব। তো আজকের তরকারিটা কিন্তু আমি একটু পাতলা পাতলা করে রান্না করব, কারণ ইদানিং অতিরিক্ত ঝোল মশলা খাওয়ার ফলে অনেকটা সমস্যা হচ্ছে। এই জন্য এরকম পাতলা করে একটা রেসিপি করলাম। সবাই কিন্তু খেয়ে অনেকটা তৃপ্তি পাইছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলে যেও। তো দেখো বন্ধুরা, এখন ঝোলটা ভালোভাবে ফুটে গেলে যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখন ঝোলের ভিতরে দিয়ে নিলাম। তো এখন ভালো করে কিন্তু এখানে 10 মিনিট মতো রান্নাটা করে নেব। তো এইভাবে একদম পাতলা সিম্পলভাবে রান্নাটা করে নিলাম। খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দরভাবে কিন্তু এই রান্নাটা হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা দেখো, রান্না কিন্তু প্রায় আমার শেষের দিকে এসে, এখানে কিন্তু আর কিছুই লাগবে না, সব কিছু ঠিকঠাক আছে। তো এখন কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলে উপর থেকে কিন্তু ভালোভাবে একটা কালার চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, কতটা সুলভনীয় হয়েছে দেখতে। তো অনেকটা খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো।